আমি মনে করি পুঁথিগত শিক্ষা জ্ঞান লাভের একমাত্র উপায় নয়। পুঁথিগত শিক্ষার বাইরে যে শিক্ষা বাস্তবিক নানান ঘটনাকে কেন্দ্র করে এবং প্রাকৃতিক নানান ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে আসে, আমাদের মনকে ভাবিয়ে তোলে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আরও বেশি উজ্জীবিত করে তোলে, আমাদের বোধ বুদ্ধি ভাবনা যুক্তিকে আরও বেশি জাগিয়ে তোলে, আমাদের মনের মধ্যে নতুন করে ইচ্ছা জাগায় এবং ইচ্ছার বহিঃপ্রকাশ যেন বিপরীত প্রতিক্রিয়া স্বরূপ যে হইতে ফেটে বেরিয়ে এসে হীন সমাজের ওপর এবং পুঁথিগত শিক্ষার উপর আছড়ে পড়তেছে, সেই শিক্ষাকে আমি প্রকৃত শিক্ষা বলে মনে করি। শিক্ষাকে শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বঞ্চিত রেখে যে শিক্ষা প্রদান করা হয় হতে পারে বা বলা যেতে পারে সেই শিক্ষা সার্টিফিকেট লাভের শিক্ষা। সেই শিক্ষাকে ডিগ্রি লাভের শিক্ষা বলা যেতে পারে। সার্টিফিকেট লাভের পর চাকরি, তাই সেই শিক্ষাকে চাকরি লাভের শিক্ষা বলা যেতে পারে। চাকরি লাভের পর অর্থ উপার্জন এবং বিলাসবহুল জীবনযাপন, যত রকম আনন্দ ফুর্তি, চেটে পুটে খাওয়া, আর আর তাই এই শিক্ষাকে বলা যেতেই পারে অর্থ উপার্জন করার শিক্ষা। বিলাসবহুল জীবনযাপনের শিক্ষা, ফুর্তি আহ্লাদ উন্মাদনা, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এইসব নিয়ে বেঁচে থাকার শিক্ষা। কিন্তু কখনোই এই শিক্ষাকে জ্ঞান লাভের শিক্ষা বলা যেতে পারে না। একজন মানুষের সর্বাঙ্গ থেকে যদি মাথাটা কেটে বাদ দেওয়া যায়, বাকি যে অংশটা পড়ে থাকে অর্থাৎ মুন্ডুহীন দেহটার যে মূল্য আছে, শিক্ষার ক্ষেত্রে ঠিক এই অবস্থা হয়ে আছে। মুন্ডুহীন শিক্ষা, এই মুন্ডুহীন শিক্ষা মানুষকে অজ্ঞানের আধারে ডুবিয়ে রাখে, মানুষকে আত্মহংকারী করে রাখে, মানুষকে শুধু লোভী করে রাখে, মানুষকে টাকার পিছনে ছুটিয়ে বেড়াতে শেখায়, মানুষের মনের মধ্যে যেন একটা বার্তা এনে দেয় টাকাই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, টাকাই মানুষের জীবনের মান ইজ্জত খ্যাতি সব কিছুকে যেন বাড়িয়ে তোলে, সব কিছুকে বজায় রাখতে সক্ষম, সেখানে মানুষের মনুষ্যত্ব মানবিক বোধ এসবের কোনো মূল্য নেই। মানুষের যদি মনুষ্যত্ব বোধ বলে কিছু না থাকে, মানবিক বোধ বলে কিছু না থাকে, মন বলে কিছু না থাকে, তাহলে সে কিসের মানুষ? অর্থাৎ আধুনিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, মুন্ডহীন শিক্ষা একজন মানুষকে মানুষের পরিচয়টুকু এনে দিতেও ব্যর্থ। খুব কম মানুষই আছেন যারা অধিক পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এবং যাদের মধ্যে একটা অতি সুন্দর মানবিক বোধের পরিচয় পাওয়া যায়। আমি সর্বদা আমার কাছে তাহারাই প্রকৃত সুশিক্ষিত এবং তাহারাই প্রকৃত মানুষ। আমার খুব অল্প শিক্ষিত বা একদম অশিক্ষিত মানুষের মধ্যেও খুব বড় মনের পরিচয় পাওয়া যায়, খুব বড় মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, যদিও সংখ্যাটা খুবই যৎসামান্য, তবুও আছে মানুষের মধ্যে বেশধারী ভগবান। নিজ প্রয়োজনে শিক্ষা নেওয়া আর শিক্ষার প্রয়োজনে নিজেকে উৎসর্গ করা, এই দুটোকে আমি এক জিনিস বলে মনে করি না। নিজ প্রয়োজনে শিক্ষা নেওয়া বলতে শুধুই চাকরি পাওয়ার উদ্দেশ্যে, শুধুই অর্থ উপার্জন, মান যশ খ্যাতির লালসায় বশবর্তী হয়ে শিক্ষা নেওয়া এবং নিজের সন্ততিদের সেই শিক্ষাটাই দেওয়ার জন্য প্রলোভিত করা, অন্যায়ভাবে নিজের সন্তানের উপর মানসিক চাপ সৃষ্টি করা, শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য শিক্ষার প্রকৃত শিক্ষার প্রকৃত উদ্দেশ্য জ্ঞান অর্জন এবং একজন ভালো মানুষ হয়ে ওঠা, নিজেকে এবং নিজ সন্তানকে বঞ্চিত রেখে এক অমানুষ হয়ে গড়ে ওঠাকে আমি নিজ প্রয়োজনে শিক্ষা লাভ বলি। শুধুই আত্মচাহিদা, আত্মলোভ, আত্মহংকার, আত্মইচ্ছা পূরণের উদ্দেশ্যে ছুটে বেড়ানো এবং এক চরম সুবিধাবাদী হয়ে জীবনযাপন করা। শিক্ষার সাথে চাকরি এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্পর্কটা যদি কোনোভাবে ছিন্ন হয়ে যেত, তাহলে শিক্ষা নেওয়ার প্রতি কোনো আগ্রহই এদের থাকতো না, এদেরকে সমাজ এবং দেশের কোনো কাজে লাগে বলে আমি মনে করি না। আর শিক্ষার প্রয়োজনে নিজেকে উৎসর্গ করা বলতে শিক্ষার অসমাপ্ত এবং অর্ধসমাপ্ত বিষয়গুলি নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করা, সব কিছুকে একমাত্র সত্য বলে ধরে না নিয়ে বিজ্ঞানভিত্তিক নতুন কোনো তথ্যের অনুসন্ধান এবং তথ্যটিকে যুক্তি দ্বারা প্রমাণ সাপেক্ষ করে তোলা। আধুনিক বিজ্ঞান বলে যা কিছু প্রমাণিত সত্য তাহাই বিজ্ঞান, বিজ্ঞানে সম্ভাবনা বলে কিছু হয় না, অথচ সেই বিজ্ঞানই আবার শিক্ষা দেয় অক্সিজেন গ্যাসের মধ্যে এমন কিছু আছে যা আগুন জ্বালাতে সাহায্য করে। সেই বিজ্ঞানী আবার বলে বোধহয় পৃথিবীটা একদিন সূর্য থেকে ছিটকে এসেছে। সেই বিজ্ঞানী আবার বলে পৃথিবী তার নিজস্ব মেরুদণ্ডের উপরে নির্ভরশীল হয়ে 24 ঘন্টায় এক পাক ঘুরছে মোটামুটিভাবে। পৃথিবীর নিজস্ব শক্তিটা কি? ব্র্যাকেটে কাল্পনিক। আমার বক্তব্য এমন কিছু বোধ হয় কাল্পনিক, এই সমস্ত শব্দগুলো কি সম্ভাবনার ইঙ্গিত দেয় না? একদিকে প্রমাণিত সত্য বলে বিজ্ঞান দাবি করে, অন্যদিকে সম্ভাবনার কথা বলে।
এটা কি প্রকৃত শিক্ষা সত্যকে নিয়ে, প্রকৃত বিজ্ঞানকে নিয়ে দ্বিচারিত করা নয়? একটু ভেবে দেখবেন। অস্তিত্বকে সম্ভাবনার মধ্যে টেনে এনে মানুষকে হয়তো খুব সহজে বোকা বানানো যায়, কিন্তু তাতে প্রকৃত সত্য উদ্ঘাটন হয় না। প্রকৃত সত্য অধরাই থেকে যায়। চিরকাল চিরটাকাল পুঁথিগত শিক্ষা বলে যে কৃষিকাজ করে তাকে কৃষক বলে, কিন্তু বাস্তবিক সত্য এটাই, যে ব্যক্তি কৃষিকাজ করে, কৃষিকাজ জানে, কৃষিকাজে অত্যন্ত দক্ষ, কৃষিকাজে অত্যন্ত পারদর্শী, কিন্তু কৃষি জমি না থাকার কারণে তাকে ক্ষেত মজুর বলে। অপরদিকে আর এক জমিদার শ্রেণীর মানুষ, যাদের মধ্যে অনেকে আবার সরকারি চাকরিজীবী, হ্যাঁ, না তো তারা কৃষিকাজ জানে, না তো তারা কৃষিকাজ করে, তবুও কারুর 20 বিঘে, কারুর 30 বিঘে, কারুর আবার 40-50 বিঘে পর্যন্ত জমি থাকার কারণে এদের কৃষক বলে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার দ্বারা এই জমিদার শ্রেণীর মানুষগুলো অনেক সরকারি অনুদানও পেয়ে থাকে, যেমন সারে ভর্তুকি, বীজে ভর্তুকি, কৃষি ঋণ। সরকার আবার ঢাকঢোল পিটিয়ে জমিদার শ্রেণীর মানুষগুলোর গায়ে গরিব কৃষকের তকমা সাটিয়ে ঘোষণা করে গরিব কৃষকদের ঋণ মঞ্জুর করিলাম, ইত্যাদি ইত্যাদি। খুব অল্প সংখ্যক কৃষক আছে যারা নিজ নিজ জমিতে কৃষিকাজ করে, বেশিরভাগটাই এই জমিদার শ্রেণীর মানুষ। যুগ যুগ ধরে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আসছে। অপরদিকে যারা কৃষিকাজ জানে, কৃষিকাজ করে, তারা যুগ যুগ ধরে ক্ষেত মজুর হয়ে অবহেলায় দিন যাপন করছে। আমার বক্তব্য, পুঁথিগত পুঁথিগত শিক্ষা কি সঠিক শিক্ষা দেয়? বাস্তব পরিস্থিতির সাথে যার কোনো অংশে মিল আছে এমন বহু উদাহরণ দেওয়া যেতেই পারে। একটু ভেবে দেখবেন।